হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট এডুকেশনাল চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা যেই গল্পটা কন্টিনিউ করছিলাম অর্থাৎ ফাদার্স হেল্প, যেটা আর.কে. নারায়ণের লেখা, সেটার আজকে আমরা ইউনিট 3টা এখানে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে লেখা আছে, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার at the end of the day. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. অর্থাৎ যখন সে স্কুলে গেটে ঢুকলো, তার মাথায় একটি ভাবনা এলো। সে হেডমাস্টার মশাইকে চিঠিটা দেবে দিনের শেষে। স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারে যাতে চিঠিটির যথার্থতা প্রমাণ হয়। স্বামী stood at the entrance to his class. Samuel was teaching arithmetic. He looked at Swami. Swami hoped Samuel would scold him severely. স্বামী ক্লাসে ঢোকার দরজায় দাঁড়ালো। স্যামুয়েল অঙ্ক করাচ্ছিলেন। তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী ভাবল এবার স্যামুয়েল তাকে দারুণ বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। তুমি আধ ঘন্টা দেরি করেছ, স্যামুয়েল বললেন। তো এরকম হচ্ছে আমাদের স্যামুয়েল স্যার দেখতে, তিনি এভাবে দাঁড়িয়েছিলেন। তো তারপর হচ্ছে এখানে বলছে, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড। আমার মাথার যন্ত্রণা হচ্ছিল স্যার, স্বামী বলল। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটি স্যামুয়েলের কাছ থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। Swami said, my father said I should not miss school, sir. স্বামী বলল, আমার বাবা বললেন আমার স্কুল একদমই বাদ দেওয়া উচিত নয় স্যার। Samuel looked impressed. Your father is quite right. We want more parents like him. স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি বেশ প্রভাবিত হয়েছেন। তোমার বাবা একদম ঠিক বলেছেন, এরকম বাবা মা আমরা আরও বেশি আশা করি বা প্রত্যাশা করি। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। হায় রে হতভাগ্য, স্বামী ভাবল, আপনি জানেনই না আমার বাবা আপনার কি করতে চলেছেন। অল রাইট, গো টু ইয়োর সিট। ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। স্বামী sat down, feeling sad. He had never met anyone as good as Samuel. স্বামী বসলো, তার দুঃখ হচ্ছিল, সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনো দেখেনি। The teacher was inspecting the home lessons. To Swami's thinking, this was the time when Samuel got most angry. But today, Samuel appeared very gentle. শিক্ষক বাড়ির কাজ দেখছিলেন। স্বামীর ভাবনা চিন্তা অনুসারে এই সময়ে স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যান। কিন্তু আজকে স্যামুয়েলের কি হলো, সে বড় নম্র হয়েছিল বা নম্র হচ্ছিল। তার স্বামীর কাছে খুবই নম্র মনে হচ্ছিল স্যামুয়েলকে। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। আমি আমার বাড়ির কাজ করিনি স্যার, স্বামী বলল। ওয়াই হেডেক? আস্কড স্যামুয়েল। কেন, মাথার যন্ত্রণার জন্য? স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেইড। ঠিক আছে, বসো, স্যামুয়েল বললেন। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. He found the room locked. The peon told him the headmaster had gone on a week's leave. Swaminathan ran away from the place. যখন 4:30 বাজলো, লাস্ট পিরিয়ড শেষ হয়ে গেল, লাস্ট পিরিয়ড হওয়ার পরে 4:30 বাজলো, স্বামী তার বইপত্র গুছিয়ে নিল এবং দৌড়ে হেডমাস্টারের ঘরে গেল। সে দেখতে পেল দরজা বন্ধ। পিয়ন তাকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল। As soon as he entered the home with the letter, father said, I knew you would not deliver it.
যেই মাত্র চিঠিটি নিয়ে সে বাড়িতে ঢুকলো, বাবা বললেন, আমি জানতাম তুই চিঠিটা দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন, স্বামী বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং সেটিকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেইন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড। যদি স্যামুয়েল আর কখনো তোকে বকাবকি করেন, আমার কাছে আর সাহায্যের জন্য আসিস না, স্যামুয়েলই তোর যোগ্য পাওয়া, তিনি বললেন। তো এইটুকুই ছিল ইউনিট 3। তো এখানে একটি ওয়ার্ড রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ন্যাচড। টুক অ্যাওয়ে ফোর্সিবলি, অর্থাৎ কিছু জোর করে ছিনিয়ে নেওয়াই হচ্ছে স্ন্যাচড কথাটির অর্থ, স্ন্যাচড শব্দটির অর্থ। তো আজকের ভিডিওতে এইটুকুই, এরপর দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে।